বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবকুলের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। বুখারী মুসলিম। উক্ত রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা তালু অপেক্ষা অধিকতর নরম ও মোলায়েম কোনো পশমি কিংবা রেশমি কাপড়ও আমি স্পর্শ করিনি, আর তার শরীরের ঘামের সুগন্ধি অপেক্ষা অধিকতর সুগন্ধি কোনো বস্তু আমি শুকিনি, এবং আমি দীর্ঘ 10 বছরকাল যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু আমার ব্যবহারে কখনো তিনি শব্দও বলেননি। আমার কৃত কোনো কাজের জন্য আমাকে প্রশ্ন করেননি যে তুমি এটা কেন করলে, আর কোনো কাজ না করার কারণেও আমাকে প্রশ্ন করেননি কেন তুমি এটা করোনি। বুখারী মুসলিম। হযরত সাদ ইবনে জাসমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একটি শিকারী জংলি গাধা হাদিয়া স্বরূপ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তা আমাকে ফেরত দিলেন। তিনি যখন আমার চেহারা অসন্তুষ্টি সাপ দেখে বললেন, যেহেতু আমরা ইহরাম অবস্থায় রয়েছি তাই এটি আমরা তোমাকে ফেরত দিলাম। বুখারী মুসলিম। যেহেতু ইহরাম অবস্থায় শিকার করা এবং শিকারের গোশত খাওয়া নিষিদ্ধ। হযরত নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপ এবং পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, পুণ্য হচ্ছে সচ্চরিত্রতার নাম, আর পাপ বা গুনাহ হচ্ছে যা তোমার অন্তরে খটকা লাগে বা সন্দেহ সৃষ্টি করে, এবং মানুষ তা জানুক একথা তোমার কাছে খারাপ লাগে। মুসলিম শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগতভাবেই অশ্লীলতা পছন্দ করতেন না, এবং তিনি ইচ্ছাকৃতভাবে অশ্লীল ভাষীও ছিলেন না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যাদের চরিত্র উত্তম। বুখারী মুসলিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনদের পাল্লায় সচ্চরিত্র অপেক্ষা অধিকতর ভারী আর কোনো আমলই হবে না। নিশ্চয়ই আল্লাহ অশ্লীল ভাষী এবং অনর্থক কথাবার্তাকে পছন্দ করেন না। তিরমিজি, আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন আমলের বিনিময়ে মানুষ সর্বাধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহ ভীতি ও সচ্চরিত্র। তাকে আবারও প্রশ্ন করা হলো, কোন আমলের বিনিময়ে সর্বাধিক পরিমাণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান, অর্থাৎ এই উভয়ের দ্বারা সংঘটিত গুনাহ। তিরমিজি, ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের দিক থেকে সর্বাধিক পরিপূর্ণ মুমিন হচ্ছে যে ব্যক্তি তার চরিত্রে সর্বোত্তম, আর তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তোমাদের স্ত্রীদের নিকট উত্তম। তিরমিজি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি যে নিশ্চয়ই মুমিন তার সচ্চরিত্রতার কারণে দিনে রোজা পালন করে এবং রাত জেগে নফল ইবাদতকারীর মর্যাদা প্রাপ্ত হয়ে থাকে। আবু দাউদ। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘরের জিম্মাদার হচ্ছি যে ব্যক্তির দাবি এবং যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া কলহ পরিত্যাগ করে, আর আমি এমন এক ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের জিম্মাদার হচ্ছি যে ঠাট্টাস্থলে মিথ্যাকে পরিহার করে, আর আমি জান্নাতের শীর্ষস্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হচ্ছি এমন এক ব্যক্তির জন্য যার চরিত্র সর্বাপেক্ষা সুন্দর। আবু দাউদ।